হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ক্লাস। আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তোমরা যারা রেগুলার ক্লাস করো তারা প্রত্যেকেই জানো 6 PM মানেই হচ্ছে আমার পিএসসির প্রিভিয়াস ইয়ারের জিকে জিএস এর কোশ্চেনপত্র নিয়ে আলোচনা করা। প্রতিদিন আমরা একটা করে টপিক আলোচনা করি, অর্থাৎ সোমবারে বিজ্ঞান করা হয়, মঙ্গলবারে ইতিহাস, বুধবারে ভূগোল, বৃহস্পতিবারে আমরা করি ম্যাথ, শুক্রবারে আমরা করি কারেন্ট অ্যাফেয়ার্স এবং শনিবার এবং রবিবার এই 2 দিনে আমরা কম্পালসারি পেপারটা দেখে নিই। আজকে শনিবার, তাই আমরা কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপারের ইংলিশ পেপারটা আমরা প্র্যাকটিস করে নেব। এটা সেট 2 হচ্ছে, অর্থাৎ ইংরেজির সেট 2। ইংরেজির আমরা এর আগে একটা সেট দিয়েছিলাম, সেটা টিআরই 3.0 এর কোশ্চেন ছিল। আজকে আমরা আলোচনা করব টিআরই 2.0 এর কোশ্চেন। 2.0 দুটো সেট আজকে রেখেছি। অনেকেই কোশ্চেন বাড়ানোর কথা বলছিল, সেই জন্য আমি এই সেটে অর্থাৎ এই ভিডিওতে দুটো সেটের কোশ্চেন রেখেছি, অর্থাৎ 8টা করে মোট তোমরা 16খানা কোশ্চেন এই সেটে পাবে। অর্থাৎ 2 দিনের দুটো সেট আমি এই ভিডিওতে ইনক্লুড করে দিয়েছি। কম্পালসারি ইংলিশ পেপার, যেটা অফিসিয়াল প্রশ্নপত্র, তোমরা দেখে নাও তোমাদের প্রস্তুতি কতটা, এবং তোমরা এর সাথে বুঝে যাবে কি ধরনের প্রশ্ন আসে আর কি টপিকের প্রশ্ন আসে। টিআরই 3.0 এর কোশ্চেনটা তোমরা দেখেছো, পুরোটাই গ্রামাটিক্যাল, ইংলিশের গ্রামাটিক্যাল কোশ্চেন ছিল। এবার 2.0 এর কোশ্চেনটা দেখো, সম্পূর্ণ ডিফারেন্ট। সেখানে কিন্তু তোমরা দেখে মনে হবে না যে এটা ইংলিশের কোশ্চেন না কোনো জিকের কোশ্চেন। দেখে নাও কী ধরনের কোশ্চেন এসেছে। তার সাথে আমি একটা বলে রাখি, জিকে জিএস এর ওপর আমরা একটা কোর্স লঞ্চ করেছি, সেটার ডিটেলস আলোচনা এই ভিডিওর শেষে থাকবে। চলো প্রথমে আমরা কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। প্রথমে আমরা এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করে নিই। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই পরীক্ষাটা হয়েছিল 15ই ডিসেম্বর 2023 টিআরই 2.0 এর। প্রথম সেটটা আমরা আলোচনা করছি, যে এই সেটটার পরীক্ষা হয়েছিল 15ই ডিসেম্বর। দেখো কি বলা রয়েছে, 1 থেকে 2 এর কোশ্চেনের একটা ডিরেকশন দেওয়া রয়েছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল আর্টিকেল লাইকস এ এন দি, অর্থাৎ এ এন দি এই 3টে দ্বারা আর্টিকেল দ্বারা পূরণ করতে হবে 1 আর 2 এর প্রশ্নটা। 1 নম্বর প্রশ্নটা কি বলা রয়েছে, দেয়ার ইজ 30 or 31 days ইন ড্যাশ মান্থ। তাহলে দেয়ার ইজ 30 or 31 days ইন এ মান্থ হবে না দা মান্থ হবে না অ্যান মান্থ হবে। এখানে বলে রাখি, মান্থের প্রথম অক্ষরটা এম, আর এমটা কি, এম এক প্রকার কনসোনেন্ট, এম এক প্রকার কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট যেহেতু, কনসোনেন্টের আগে এ বসে, আর কোনো মাসের নাম যেহেতু উল্লেখ করে দেয় না, তাই এখানে দা হবে না আর অ্যান তো হবে না। তাহলে অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, এটাও একটা আর্টিকেলের প্রশ্ন। মাই ফাদার ইজ ড্যাশ ইঞ্জিনিয়ার ইন দ্য ওয়াটার ওয়ার্কার ডিপার্টমেন্ট। ওয়াটার ওয়ার্কার ডিপার্টমেন্টে আমার বাবা হলেন একজন ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারের ইটা কি, এটা এক প্রকার ভাওয়াল, এটা এক প্রকার ভাওয়াল। অতএব এর আগে কি বসবে, এখানে বসবে এন। তাহলে অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এই দুটো খুবই সহজ কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেনটা দেখো, 3 নম্বরটা, অফ দ্য ফলোয়িং ইজ এ পার্ট অফ বেডরুম। তাহলে বুঝতে পারছো এই প্রশ্নটা দেখে তোমরা ইংলিশের প্রশ্ন বলে তোমাদের মনে হবে না, কিন্তু এটা টিআরই 2.0 এ আসা ইংলিশেরই কোশ্চেন। ইংলিশের ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তোমরা কতটা বোঝো, অর্থাৎ এর মানে করে তুমি অ্যান্সারগুলো করতে পারছো কিনা, সেটারই তোমার টেস্ট নেওয়া হচ্ছে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ টেস্ট। সেক্ষেত্রে এখানে কিন্তু গ্রামাটিক্যাল পোরশন খুব কমই রাখা হয়েছিল টিআরই 2.0 এর ল্যাঙ্গুয়েজ পেপারের কোশ্চেন, বিশেষ করে ইংলিশের কোশ্চেনগুলোতে। এখানে তাহলে বলা রয়েছে কোনটা বেডরুমের পার্ট নয়, মানে বেডরুমে কোনটা থাকে না। পিলো থাকে, টেবিল ল্যাম্প থাকে, কার্টেন মানে পর্দা থাকে। তাহলে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, তাহলে কোনটা বেডরুমের পার্ট, কোনটা বেডরুমের অংশ, তাহলে বেডরুমের অংশ এটাও থাকে এটাও থাকে। তাহলে অপশান ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ পার্ট অফ এ রুম। একটা রুমের অংশ কোনটি, উইন্ডো একটা রুমের মধ্যে থাকে, সিলিং সেটাও থাকে, ফ্লোর সেটাও থাকে। তাহলে মানে এখানেও অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপর একটা দেখো 5 নম্বরটা, রেনি সিজন কেমস বিফোর।
অর্থাৎ বর্ষাকাল আসে কার আগে? আমরা প্রত্যেকে জানি কি প্রথমে সামার অর্থাৎ গ্রীষ্মকাল, তারপর রেনি সিজন বর্ষাকাল, তারপর গ্রীষ্ম বর্ষা শরৎ, শরৎ মানে আটাম। তাহলে এখানে অপশানে আটাম নেই, আটামের আগে রেনি সিজন আসে, তাহলে এখানে নান অফ দ্য অ্যাবভ হয়ে যাবে। 8 মান্থ অফ এ ইয়ার, বছরের 8 নম্বর মাস কোনটা? 8 নম্বর মাস কোনটা? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। তাহলে এখানে আগস্ট হবে 8 নম্বর মাস, তাহলে আগস্ট অপশানে নেই, তাহলে এক্ষেত্রে নান অফ দ্য অ্যাবভ। এরপর একটা দেখো, সিস্টার ইন ল ইজ, সিস্টার ইন ল কাকে বলা হয়, অর্থাৎ শালি কাকে বলা হয়? ওয়াইফস সিস্টার। তাহলে অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। অ্যান্ড 8 নম্বর প্রশ্নটা দেখো, 8 নম্বর প্রশ্নটা, কাজিনার, কাজিন আমরা কাকে বলবো? ম্যাটারনাল, প্যাটার্নাল না সিবলিং? মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এখানে আমরা মামাতো ভাই, পিতাতো বা কাকাতো ভাই এদেরকে বলি, তাহলে এখানে অপশান এ, বি, অপশান সি সবগুলোই ঠিক হবে, তাহলে অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। অপশান অনুযায়ী এটা হতে চাইছে, কিন্তু এখানে কোথাও ম্যাটার্নাল ব্রাদার্স বা সিস্টার লেখা নেই, প্যাটার্নাল ব্রাদার্স অথবা সিস্টার বা কোথাও লেখা নেই, অতএব এক্ষেত্রে নান অফ দ্য অ্যাবভ এটাও অ্যান্সার হতে পারে। তোমরা জানাও কোনটা অ্যান্সার হতে পারে। এর পরের সেটটা দেখো, এটা 8ই ডিসেম্বর হয়েছিল, এটা টিআরই 2.0 এরই প্রশ্ন। এখানেও সেমভাবে প্রথম দুটো কোশ্চেন আর্টিকেলের ওপর ফিল আপ করতে বলা হয়েছে। দেখো অপশান দেখো 1 নম্বর প্রশ্নটা দেখো, সারিতা ইজ গোয়িং টু জয়েন অ্যাজ ড্যাশ ভিডিও। এখানে বিডিও বলা রয়েছে, তাহলে কোনো জিনিসের সংক্ষিপ্ত রূপ দেওয়া রয়েছে, তাহলে সংক্ষিপ্ত রূপ দেয়া থাকলে কি হয়? অ্যান হয়, তাহলে এক্ষেত্রে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। As Washington Post is the most read newspaper in the USA. USA তে পড়া এটা একটা সংবাদপত্রের নাম, সংবাদপত্রের নামের আগে কি বসে? দা বসে, তাহলে এই ক্ষেত্রে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ পার্ট অফ কিচেন? কিচেনের অংশ কোনটা নয়? কিচেনে কোনটা কোনটা থাকে না? দেখো গিজার, বাস্কেট, ট্যাপ, কোনটা থাকে না? কোনটা কিচেনে থাকবে না? গিজার। গিজার কিন্তু সাধারণত কিচেনে থাকে না, বাথরুমে থাকে, সেক্ষেত্রে অপশান বি সঠিক অ্যান্সার হয়ে যাওয়ার কথা। আবার কিছু কিছু ক্ষেত্রে মডার্ন যে কিচেন সেখানে কিন্তু গিজার লাগানো হচ্ছে, তাহলে এক্ষেত্রে বি অপশানও হতে পারে, আবার নান অফ দ্য অ্যাবভও হতে পারে। এটা কনফিউশন কোশ্চেন, তোমরা একটু জানাও কোনটা হতে পারে। আমার মতে গিজার হবে, অপশান বি। 4 নম্বর প্রশ্ন দেখো, হুইচ অ্যামং অফ দ্য ফলোয়িং ইজ নট আ ফ্রুট? কোনটা ফল নয়? ক্যারট, টার্নিপ, বিটরুট, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে দেখো ক্যারট, ক্যারট মানে হচ্ছে গাজর, টার্নিপ মানে শালগম, আর বিটরুট মানে হচ্ছে বিট। এক্ষেত্রে তিনটের মধ্যে কোনোটাই ফল নয়, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। লুক দেয়ার আর ড্যাশ ইন দ্য ওয়াটার। লুক দেয়ার আর ড্যাশ ইন দ্য ওয়াটার, বার্ডস না বাটারফ্লাই না ট্যাটফল ইন দ্য ওয়াটার। জলের মধ্যে কোনটা থাকতে পারে? তাহলে ট্যাটফল, যেটাকে বলা হয় ব্যাঙাচি, তাহলে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 6 নম্বরটা দেখো, এ ইয়ার ইজ কল্ড লিপ ইয়ার ইফ ইট হ্যাজ। একটা বছরকে আমরা লিপ ইয়ার কখন বলবো? যখন তার একটা দিন এক্সট্রা থাকবে। অপশান এ দেখো, মোর ওয়ান ডে ইন আ মান্থ, মোর ওয়ান ডে ইন আ উইক, লেস ডে ইন আ মান্থ, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এখানে বলেছে মাসে একটা দিন বেশি হলে বা সপ্তাহে একটা দিন বেশি হলে অথবা একটা দিন কম হলে,
তাহলে কোনটা হবে? এক্ষেত্রে এই তিনটের মধ্যে কোনোটাই হবে না, তাহলে নান অফ দ্য অ্যাবভ হবে। কারণ একটা দিন তোমাকে বছরে বেশি হতে বলা হয়েছে, কোনো মাসের মধ্যে একটা দিন বেশি হলেই সেটা লিপ ইয়ার আমরা ধরতে পারি না। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার ই অর্থাৎ নান অফ দ্য অ্যাবভই বেছে নিতে হবে। 7 নম্বরটা দেখো, সন অফ ব্রাদার অর্থাৎ ভাইয়ের ছেলেকে আমরা কি বলবো? ভাইপো বলবো। তাহলে নেফিউ, কাজিন না সিবলিং কোনটা হবে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার নেফিউ অর্থাৎ এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর আজকের সেটের শেষ প্রশ্ন দেখো, ফাদার সিস্টার ইজ নন অ্যাজ, বাবার বোনকে আমরা কি বলতে পারি? মৌসি, সিস্টার ইন ল, কাজিন, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে ফাদার সিস্টার অর্থাৎ আমরা যাকে পিসি বলি, পিসিকে আমরা ইংরেজিতে আন্ট বলতে পারি, পিসিকে আমরা ইংরেজিতে আন্ট বলতে পারি। এখানে অপশান অনুযায়ী অপশান ই হয়ে যাবে, নান অফ দ্য অ্যাবভ সঠিক অ্যান্সার হয়ে যাবে। তা এই ছিল আজকের সেটের মোট 16খানা কোশ্চেন, অর্থাৎ দুটো সেট আমরা আলোচনা করলাম, একটা 8 তারিখের আর একটা 15 তারিখের। পরবর্তীতে আরও যে কটা সেট বাকি রয়েছে সেগুলোও আমরা আলোচনা করে দেবো। তার সাথে বলে রাখি, যারা জিকে জিএস নিয়ে চিন্তিত, জিকে জিএস আমরা একটা কোর্স লঞ্চ করছি, যেটা আগামী জুলাইয়ের 10 তারিখ থেকে চালু হবে। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ক্র্যাশ কোর্স, কমপ্লিট জিকে জিএসটা এখানে করানো হবে, যার প্রাইস রয়েছে 499, যেটা অফার প্রাইস চলছে 70% অফ দিয়ে। তোমরা এখন এটা যদি বাই করো তাহলে 149 অনলি 149 টাকায় তোমরা পেয়ে যাবে। কোর্সের ভ্যালিডিটি টিআরই 4.0 পর্যন্ত থাকবে। অর্থাৎ কোর্সের মধ্যে কি কি পাবে তোমরা দেখে নাও, এই কোর্সের ডিটেলসটা তোমরা বুঝে নাও। সমস্ত বিষয়ের এনসিআরটি আর এসসিআরটি বইগুলো তোমরা পিডিএফ আকারে পাচ্ছ, সমস্ত বিগত বছরের প্রশ্নপত্র সমাধান সহ পাবে। টিআরই 1.0 থেকে টিআরই 3.0 এর সমস্ত কোশ্চেন এর সাথে বলে রাখি, জিকে জিএস প্লাস সাবজেক্টের কোশ্চেনগুলো আমি এর মধ্যে ইনক্লুড করে দেবো। ল্যাঙ্গুয়েজ পেপারগুলো পাবে, ল্যাঙ্গুয়েজ পেপার, এবং এর সাথে তোমরা 8 থেকে 10টা ফুল মক টেস্ট পাবে, অর্থাৎ ফুল 40 নম্বরের মক টেস্ট তোমরা এখানে দিতে পারবে। তার সাথে 50টার ওপর সেকশনাল তোমাদের মক টেস্ট থাকবে। সেকশনাল মক টেস্ট বলতে প্রত্যেকটা বিষয়ের টপিক ওয়াইজ যেরকম আমরা ক্লাস করাবো, যেরকম আমরা নোটস দেবো, সেই অনুযায়ী এক একটা টপিকের ওপর মক টেস্ট তোমরা পাবে। সেই হিসেবে সমস্ত সাবজেক্টের ওপর 50টার ওপর তোমরা মক টেস্ট পেয়ে যাবে। ইম্পর্টেন্ট নোটস পাবে সমস্ত বিষয়ের ওপর, এমসিকিউ প্লাস থিওরি, টোটাল নোটসটা তোমরা এখান থেকে কালেক্ট করতে পারবে। এর সাথে অল কারেন্ট অ্যাফেয়ার্স রেফারেন্স, মানে স্পেশাল রেফারেন্স টু বিহারের ওপর যে কারেন্ট অ্যাফেয়ার্স আসে তার সাথে টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ আকারে তোমরা পাচ্ছ, এবং কমপ্লিট বিহার জিওগ্রাফি এই কোর্সের মধ্যেই তোমরা পেয়ে যাবে উইথ এমসিকিউ অ্যান্ড থিওরি বেসড। আর যারা শুধুমাত্র বিহার জিওগ্রাফিটা নিতে চাইছো, মানে তোমরা যারা জিকে জিএস এর পার্টটা না নিয়ে শুধুমাত্র মনে করছো যে বিহার জিওগ্রাফিটা নেবো, বিহার জিওগ্রাফিটা শুধু নিতে গেলে তার জন্য 69 তোমাদের পে করতে হচ্ছে। আবারও বলছি, এই অফার প্রাইস শুধুমাত্র 10ই জুলাইয়ের আগে পর্যন্ত, রথযাত্রা স্পেশাল। তাই তোমরা 10ই জুলাইয়ের আগে পর্যন্ত যারা যারা এনরোল করে নিতে পারবে তারা এই কোর্সের মূল্য 149 অর্থাৎ 149 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। তাই দেরি না করে যারা যারা যুক্ত হতে চাইছো তারা অবশ্যই যুক্ত হয়ে যাও। অনেকেই যুক্ত হয়ে গেছে। আমরা আগামী 10 তারিখ থেকে পুরোপুরিভাবে এর ক্লাসগুলো শুরু করবো। অর্থাৎ টোটাল আমরা কিভাবে করাবো, কোন কোন দিন পরীক্ষা হবে, কীভাবে তোমরা পড়বে, তার টোটাল ডিটেলস আমি আলোচনা করে দেবো। যারা যারা পারচেস করতে চাইছো আমার এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যাও, সেখানে আমার পার্সোনাল নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা নাম্বার কালেক্ট করে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। থ্যাংক ইউ। এই ছিল আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।